আমার ভাইয়েরা শুনেন গভীর মনোযোগ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআনুল কারীমের ভিতরে মা বাবার সাথে উত্তম আচরণের কথা বলেছেন বারবার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, হে পৃথিবীর সন্তানেরা, তোমরা মা বাবার কৃতজ্ঞতা আদায় করো। কেন তোমরা মা বাবার কৃতজ্ঞতা আদায় করবে? সূরা লুকমানের 14 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি গোটা মানব জাতিকে মা বাবার সেবা যত্নের কথা, মা বাবার সাথে উত্তম আচরণের নির্দেশ দিয়েছি। কেন দিয়েছি? হে সন্তানেরা শুনে রাখো, কারণ তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, তোমার মা তোমাকে 2 বছর দুধ পান করিয়েছে, ঠিক কিনা জোরে বলুন? 2 বছর দুধ পান করিয়েছে, কত কষ্ট করে লালন পালন করেছে। শীতের রজনীতে গভীর রাতে প্রচন্ড শীত পড়তেছে, আমি ছোট্ট অবস্থায় আমার মা আমাকে বুকে ধারণ করে নিয়েছে। আমি গভীর শীতের মধ্যে বিছানার মধ্যে প্রস্রাব করে দিয়েছি, বিছানার মধ্যে পায়খানা করে দিয়েছি, কিন্তু মা বাবা এক মুহূর্তের জন্য বিরক্তি হয়েছেন নাকি? আওয়াজ দিয়ে বলেন, হয়েছেন নাকি? মা সুন্দরভাবে আমাকে গভীর রজনীতে আমার প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করে দিয়ে আবার সুন্দরভাবে আরেকটি কাপড় পরিধান করে দিয়ে আমাকে বুকে টেনে দুধ পান করা শুরু করলেন। সুবহানাল্লাহ, জুড়ে বলুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর সন্তানেরা, তোমরা মায়ের সাথে নাফরমানি করো না, বাবার সাথে নাফরমানি করো না। বাবার থেকে দোয়া নাও, মায়ের থেকে দোয়া নাও। অবশ্যই অবশ্যই তোমাদেরকে একদিন আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, ঠিক কিনা জুড়ে বলুন। আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান ছেড়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই আমার সাথে দরুদে ইব্রাহিমটা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই বলুন বালাগাল আলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله উত্তর এউছিয়া ও দক্ষিণ কাঞ্চনা শরীফপাড়া জামে মসজিদের ৩৮তম বার্ষিক সভা ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আগত সম্মানিত মেহমান বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইযম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, বিশেষ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার অগ্রণী ভূমিকা পালনকারী আমার প্রাণ প্রিয় যুবক আর তরুণ বন্ধুগণ, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ রেখেছেন কে? যেই রব আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সেই রবের কৃতজ্ঞতা আদায় করার দরকার আছে না নাই? এই জন্য আসুন আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি, শ্রদ্ধায় সিজদা অবনত হচ্ছি যে মহান রব্বে করিম আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আলাদা করে কোরআনের বাগান, জান্নাতের বাগানে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? কম না বেশি? বেশি যদি খুশি হয়ে থাকি তাহলে আসুন আমরা অন্তরস্থল থেকে আল্লাহ পাকের শাহী দরবারে কৃতজ্ঞতা আদায়ার্থে শুকরিয়াতান সকলেই বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই আরো আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণ প্রিয় বাবারা, যুবক আর তরুণ বন্ধুগণ, সবাইকে আমার সাথে একটু কথা বলতে হবে, পারা যাবে? সবাই বলেন তো দেখি, আজকে আমরা যেই বই থেকে কথা শোনার জন্য এখানে একত্রিত হয়েছি সেই বইয়ের নাম কি? আল কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? কোনো সংশয় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটি কিতাব, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই,
সংশয় নাই। আর এই কোরআনুল কারীম মুত্তাকি যারা, পরহেজগার যারা, তাদের জন্য পথ নিদর্শক বানিয়েছেন। একজন আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কোরআনটা কেন অবতীর্ণ করেছেন? সামনে রমাদানুল মুবারক মাস আসতেছে। পবিত্র রমজান মাসে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন। এই জন্য কোরআন সম্পর্কে আমাদেরকে একটু জানা লাগবে। এই কোরআনুল কারীম আল্লাহ পাক কেন অবতীর্ণ করেছেন? কোরআন নাজিলের কিছু উদ্দেশ্য আছে। কোরআন নাজিলের একটি উদ্দেশ্য হচ্ছে মহান রব্বুল আলামিন গোটা মানব জাতিকে শিরকের পথ থেকে বের করে তাওহীদের পথে আল্লাহর একত্ববাদের দিকে নিয়ে আসার জন্যই আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিলের 2 নম্বর উদ্দেশ্য হলো সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কোরআনুল কারীমের ভিতরে সব বিষয়ে স্পষ্ট বক্তব্য আছে না নাই? কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা বৈধ আর কোনটা অবৈধ, কোনটা সঠিক পথ, কোনটা বাঁকা পথ, কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ। এক কথায় কোরআনুল কারীমের ভিতরে সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বক্তব্য দিয়ে দিয়েছেন। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বিষয়ে উল্লেখ করেন নাই যা এই কোরআনের ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে কোরআনের ভিতরে স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। অতএব কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে সঠিক এবং ভুলের পার্থক্য জাতির সামনে পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিলের 3 নম্বর উদ্দেশ্য হলো ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে ন্যায় ইনসাফপূর্ণ জীবন ব্যবস্থা শেখানোর জন্যই আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যক্তি জীবন কিভাবে পরিচালিত করবেন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালিত করতে হবে, কিভাবে প্রত্যেকটি সেক্টরে সফলতা আনতে হবে, সব বিষয়ে কোরআনে আছে না নাই? আমার ভাইরা, কোরআন নাজিলের 4 নম্বর উদ্দেশ্য হলো দুনিয়া এবং আখেরাতে মুক্তির পথ দেখানোর জন্যই আল্লাহ পাক এই কোরআনুল কারীম নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটি এমন একটি কোরআন, এই কোরআন গোটা মানব জাতিকে শান্তির পথ অর্থাৎ জান্নাতের পথ দেখায়। কোরআনের কাছে আসলে শান্তি পাওয়া যায়। কোরআন অনুযায়ী চললে কোরআন তাকে জান্নাতের পথ দেখায়। আল্লাহু আকবার। আর যারা মুমিন, নেক আমল করে, সৎ কাজ করে, এই কোরআনুল কারীম তাদেরকে পুরস্কারের সুসংবাদ দেয়। তাদের জন্য রয়েছে কিয়ামতের দিন মহা পুরস্কারের ব্যবস্থা। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহর কোরআনের সঠিক ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর শোনার জন্য। চিল্লায়া বলতে হবে ঠিক কিনা? এই কোরআনের
সঠিক তাফসীর শুনতে গেলে বলতে গেলে এক শ্রেণীর জালেমদের পক্ষ থেকে বাধা আসতে পারে, ঠিক কিনা? কোরআনের সঠিক তাফসীর করতে গেলে শুনতে গেলে এক শ্রেণীর সমাজে রাষ্ট্রে মুনাফিক মার্কা মুসলমান দালালের পক্ষ থেকে বাধা আসতে পারে, ঠিক কিনা জোরে বলুন। এই কোরআনের সঠিক তাফসীর বিশ্লেষণ করেছেন বলেই আল্লামা সাইদির মতো একজন বিশ্ববরণ্য মুফাসসিরকে সারাটি জীবন কারারুদ্ধ করেছে জালেমরা এবং পরিশেষে ইনজেকশনের মাধ্যমে জালেমরা শহীদ করেছে, ঠিক কিনা জোরে বলুন। এই কোরআনের দল করার কারণে আব্দুল কাদের মোল্লাকে জালেমরা শহীদ করেছেন, ঠিক কিনা জোরে বলুন। এই কোরআনের দল করার কারণে মোহাম্মদ কামরুজ্জামানকে জালেমরা শহীদ করেছেন। এই কোরআনের দল করার কারণে জালেমরা আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে শহীদ করেছেন। এই কোরআনের দল করার কারণে জালেমরা মতিউর রহমান নিজামী সহ অসংখ্য আলেম উলামা মর্দে মুজাহিদকে কারারুদ্ধ করে শেষ পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়েছেন, ঠিক কিনা জোরে বলো মুসলমান। আমার ভাইরা, তাহলে তাদের কোনো অপরাধ ছিল না, তাদের কোনো দুর্নীতির মামলা ছিল না, তাদের কোনো দর্শনের মামলা ছিল না। তাদের একটাই দোষ, তারা মানুষের ধারে ধারে কোরআনের দলের বার্তা দিয়েছে, কোরআনের সংবাদ প্রচার করেছে। আর কোন দোষ কি আছে? ভাইরা আমার, যুবক আর তরুণ ভাইরা, আমাদেরকে গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। মৃত্যু পর্যন্ত আমাদের জীবন যেহেতু একটাই, একদিন না একদিন মরতেই হবে, ঠিক কিনা জোরে বলুন। আমরা বিড়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো এক সেকেন্ড বাঁচতে চাই হকের পক্ষে বলে, ঠিক কিনা জোরে বলুন। যতদিন জীবন আছে, যতদিন হায়াত আছে, ততদিন কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, ন্যায় ইনসাফের পক্ষে, দাড়ি পাল্লার পক্ষে থাকার জন্য কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলি আমিন। সম্মানিত ভাইরা, আপনাদের কি কষ্ট হয়েছে? কোরআনের পক্ষে থাকতে গেলে, হকের পক্ষে থাকতে গেলে, ইসলামের পক্ষে অটল থাকতে গেলে, ন্যায় ইনসাফের পক্ষে থাকতে গেলে জালেমদের পক্ষ থেকে হামলা আসতে পারে, মামলা হতে পারে, জেল জুলুম জরিমানা হতে পারে, ফাঁসির কাঠ গড়াই যাওয়া লাগতে পারে, এমনকি আমাদের শহীদ উসমান হাদির মতো জীবন দেওয়া লাগতে পারে। এরপরেও এক সেকেন্ডের জন্য জালিমদের সামনে মাথা নত হব না, বাতিলের সামনে মাথা নত হব না, ঠিক কিনা জোরে বলুন। কত সুন্দর একজন ঠকবগে যুবক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, সদা সর্বদা ন্যায় ইনসাফের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর, এবং এই শহীদ উসমান হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে খুবই কঠোর অবস্থানকারী ছিলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এই উসমান হাদিকে তারা প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে, ঠিক কিনা জোরে বলো। ভাইরা আমার, উসমান হাদিকে কেন হত্যা করা হলো? উসমান হাদিকে কেন হত্যা করা হলো? আমার যুবক আর তরুণ ভাইদেরকে মেসেজ দিতে চাই। উসমান হাদিকে কেন হত্যা করা হলো জানেন? দিল্লিতে বসে বসে জালেমরা, ফ্যাসিস্টরা, ওই মুশরিকরা লক্ষ্য করে দেখেছে যে উসমান হাদি ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে সংগ্রাম করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন, এই উসমান হাদি যেভাবে ভারতীয় আধিপত্যবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, উসমান হাদির এই মতাদর্শ যদি গোটা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে সব যুবকদের মধ্যে একবার ছড়িয়ে যায়, তাইলে বাংলাদেশের ঘরে ঘরে উসমান হাদি তৈরি হবে। তাই ওই ভারতীয় দিল্লির দাদা বাবুরা তারা চিন্তা করেছে, উসমান হাদি যদি ঘরে ঘরে তৈরি হয় তাহলে বাংলাদেশে দিল্লির রাজনীতি আর চলবে না, ঠিক কিনা জোরে বলুন।
এই জন্য তারা দিল্লিতে বসে বসে বাজেট করে উসমান হাদিকে হত্যার ব্যবস্থা করেছে, ঠিক কিনা বলুন? ভাইরা আমার, আজ আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে ন্যায় ইনসাফের পক্ষে, জুলুমের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে হকের কথা বলতে গিয়ে উসমান হাদির মতো যদি আমাদেরকেও জীবন দেওয়া লাগে, ময়দানে জীবন দেব। এরপরেও ভারতপন্থী রাজনীতি বাংলাদেশে চলতে দেওয়া হবে না, ঠিক কিনা জোরে বলুন। ভাইরা আমার, আপনাদের কি কষ্ট হচ্ছে? ভাইরা আমার, আমাদের উসমান হাদি ভাই যেই স্বচ্ছ চিন্তাধারা নিয়ে চলেছেন, যেই সত্য চিন্তা নিয়ে চলেছেন, যেভাবে যুবকদেরকে ন্যায় ইনসাফের পক্ষে আনার জন্য যেভাবে সংগ্রাম করেছেন, আজ যদি সমাজে উসমান হাদির মতো যুবক আর তরুণরা তৈরি হয়ে যায়, তাহলে আগামীর বাংলাদেশে ভারত প্রেমের রাজনীতি আর চলতে পারবে না, ঠিক কিনা জোরে বলুন। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে। সময় কিন্তু চলে যাচ্ছে, আমরা মূল আলোচনার দিকে চলে যাই। রাজি আছেন? আমরা মূল আলোচনার দিকে চলে যাই। দিলের কান দিয়ে শুনতে হবে, জীবন পরিবর্তন করার উদ্দেশ্যে শুনতে হবে। শুধু মজা নিলে হবে না, মাহফিলে এসে জীবনকে আজকের মাহফিল থেকে পরিবর্তন করার লক্ষ্যে আমরা কোরআনের কিছু কথা শুনবো। রাজি আছেন নাকি? ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন দুটি বিষয়, যে দুটি বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যে দুইটি বিষয়ের উপর আমরা যদি মৃত্যু পর্যন্ত অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি, তাইলে আল্লাহর জান্নাত আমাদের জন্য অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? দেখি তো কারা কারা আল্লাহর জান্নাতে যেতে চান না? চান না? আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলি আমিন। আল্লাহর জান্নাতে যেতে চাইলে মৃত্যু পর্যন্ত কয়টি বিষয়ের উপর অটল থাকতে হবে? দুইটি বিষয়। আওয়াজ দিয়ে বলেন তো, কয়টি বিষয়? মনে রাখতে পারবেন? মাঝে মধ্যে আমি পড়া হাজিরা নেব, আপনাদেরকে হাজিরা দিতে হবে। পারা যাবে? এক নম্বর বিষয় হলো মা বাবার সেবা যত্ন করা, মা বাবার খেদমত করা, মা বাবার সাথে উত্তম আচরণ করা। খবরদার, এমন কোনো কথা কিংবা কাজ করা যাবে না যেই কথা কিংবা কাজের দ্বারা আমার মা বাবা কষ্ট পায়, এমন কোনো কাজ কিংবা এমন কোনো কথা বলা যাবে। আর আপনি যদি মা বাবার সেবা যত্ন করে, খেদমত করে, মা বাবার থেকে দোয়া নিতে পারেন, মা বাবাকে খুশি রাখতে পারেন, তাইলে দুনিয়াতে থাকা অবস্থায় আপনি আল্লাহর জান্নাত অর্জন করে ফেলেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর ইবাদত বান্দাগির পরেই মা বাবার মর্যাদা, মা বাবার সেবা যত্নের কথা মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একবার দুইবার নয়, একাধিক জায়গায় আল্লাহ পাক বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে পৃথিবীর সন্তানেরা শোনো, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল। আমরা এখানে যারা এসেছি সবাই বলেন তো, আমরা আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? আর আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? আল্লাহর হাবিব বলছেন, হে পৃথিবীর সন্তানেরা শোনো, তোমরা যদি আল্লাহকে খুশি করতে চাও
তাইলে মা বাবার সেবা যত্ন করো, মা বাবার থেকে দোয়া নাও। মা বাবাকে খুশি যদি তোমরা রাখতে পারো, আকাশের মালিক তোমাদের প্রতি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মা বাবার আনুগত্যের কথা, মা বাবার পূর্ণ আনুগত্য করা, এটি কার নির্দেশ? আসতে বলবেন না, কার নির্দেশ? ভাইরা আমার, রাসূল বলছেন, হাদিস শুনেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। হে পৃথিবীর সন্তানেরা শুনো, তোমাদের মায়ের পায়ের নিচেই হলো তোমার জান্নাত। আল্লাহু আকবার, জোরে বলুন। এই মায়ের খেদমত করা, মা বাবার সেবা করা, এটি শুধু কোরআনে আছে তা না, পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে মা বাবার সেবার কথা উল্লেখ আছে। যেমন বৌদ্ধ ধর্মে ত্রিপিটকের মধ্যে রয়েছে মা বাবার সেবার চেয়ে উত্তম সেবা পৃথিবীতে আর হতে পারে না। হিন্দু শাস্ত্রের বইয়ের মধ্যে এসেছে, মায়ের কথা উল্লেখ করে তারা বলেছেন, জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। তাইলে মা বাবার সেবার কথা শুধু কোরআনে আছে না পৃথিবীর সমস্ত ধর্মে আছে? সমস্ত ধর্মে আছে। কথা কি বুঝাতে পেরেছি? আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। যারা, যেই সমস্ত সন্তানেরা মা বাবার সেবা যত্ন করবে, মা বাবার চেহারার দিকে মোহাব্বতের নজরে থাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় ইবাদতের সওয়াব লিখে দেয়। হাদিসের মধ্যে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইনি ইবাদাতুন। পৃথিবীর যেই সমস্ত সন্তানেরা মা বাবার দিকে মোহাব্বতের নজরে থাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় ইবাদতের সওয়াব লিখে দিবে। শুধু তাই নয় ভাইরা, বাইহাকি শরীফের বর্ণনা এসেছে, হাদিস নোট করেন, মা বাবার চেহারার দিকে একবার মোহাব্বতের নজরে রহমতের দৃষ্টিতে থাকালে আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব লিখে দেয়। আল্লাহু আকবার, জোরে বলুন। আমার ভাইরা, সাহাবী প্রশ্ন করলেন, হুজুর, আমি যদি আমার মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকাই, আমি কি 100টি হজের সওয়াব পাবো নাকি? আল্লাহর রাসূল বলছেন, ওগো আমার সাহাবী, শোনো শোনো, একবার নয়, দুইবার নয়, দৈনিক যদি তুমি তোমার মা বাবার দিকে 1000 বার মুহাব্বতের নজরে থাকাও, 1000 হজের সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে। ভাইরা আমার, রাসূলের দরবারে একজন ব্যক্তি আসলো। জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি, জুরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي। ওগো আল্লাহর রাসূল, আমার কাছ থেকে উত্তম ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? আল্লাহর হাবিব বলছেন, উম্মুক, তোমার মা। আবার জিজ্ঞেস করা হলো, এরপরে কে? আবার নবীজি বলছেন, ক্বালা উম্মুক, তোমার মা। আবার বলা হলো, এরপরে কি? নবীজি আবার বললেন, ক্বালা উম্মুক, তোমার মা। তাহলে মায়ের মর্যাদার কথা কয়বার বললেন? আরো আওয়াজ দিয়া বলেন, কয়বার? এরপরে রাসূল বলছেন, ক্বালা আবুকা। এরপরে তোমার বাবার সাথে উত্তম আচরণ করো। মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। অন্য হাদিসে আল্লাহর রাসূল বাবার মর্যাদা বলতে গিয়ে বলেছেন, হে পৃথিবীর সন্তানেরা, তোমাদের বাবারা হলো তোমাদের জন্য জান্নাতের মধ্যম দরজা। সুবহানাল্লাহ। বাবা হচ্ছে সন্তানের জন্য জান্নাতের মধ্যম দরজা। তুমি চাইলে ওই দরজাটি নষ্ট করে ফেলতে পারো, চাইলে তুমি সংরক্ষণ করতে পারো। তার মানে হলো রাসূল বুঝাতে চান, হে পৃথিবীর সন্তানেরা, বাবার সেবা যত্ন করলে
তুমি জান্নাতের মধ্যম দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহু আকবার, জোরে বলুন। ভাইরা আমার, এখানে আমরা যারা এসেছি মা বাবা বেঁচে আছে কাদের? হাত তোলেন একটু, সবাই হাত তোলেন। মা বাবা আছে কার? মাশাআল্লাহ, অনেকের মা বাবা আছে, হাত নামান। আল্লাহ তাআলা হায়াতান তাইয়্যিবা, সিহহাতান আফিয়া নসিব করুন, বলি আমিন। আমার ভাইরা শুনেন, কোরআনে আল্লাহ পাক কি বলছেন, মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে। সূরাতুন নিসার ভিতরে মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো। সবাই আওয়াজ দিয়ে বলেন, আমরা ইবাদত করব কার জন্য? গোলামি করব কার জন্য? দাসত্ব করব কার জন্য? আল্লাহর সঙ্গে পৃথিবীর কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না। এরপরেই আল্লাহ পাক বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, মূসা আলাইহিস সালামের উম্মতের নাম হলো বনি ইসরাইল। সম্প্রদায়কে বলা হয় বনু ইসরাইল। বনি ইসরাইলদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিষয়ের উপর অঙ্গীকার নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার উত্তম আচরণের কথাটাও বলেছেন। সূরাতুল বাকারা খুলে দেখুন। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে বনি ইসরাইল সম্প্রদায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, কিছু বিষয়ে আমার সঙ্গে অঙ্গীকার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ছাড়া পৃথিবীতে কারো ইবাদত করবে না, গোলামি করবে না, দাসত্ব করবে না, মাতাকে কারো নিকট তোমরা নত করবে না। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে উত্তম আচরণ করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার গভীর মনোযোগ দিয়ে শুনেন, সন্তান কখন মা বাবার আনুগত্য করবে না, মা বাবার কোন কথাগুলো সন্তান শুনবে না, তাও কোরআনুল কারীমে সূরাতুল আনকাবুতের ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা وَإِن جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি গোটা মানব জাতিকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের মা বাবার সাথে উত্তম ব্যবহার করে, সেবা যত্ন করে। খবরদার, কোন মা বাবা যদি সন্তানকে শিরিক করতে বলে, এই কথাটা মা বাবা আদেশ করলে শোনা যাবে। কোন মা বাবা যদি বলে, ওগো বাবা মাজারে গিয়ে মানত করো, মাজারে গিয়ে সন্তান চাও, তোমার ব্যবসায়ী বরকত হচ্ছে না, মাজারে মানত করো, এরকম যদি কোনো মা বাবা সন্তানকে বলে থাকে, তাহলে সেক্ষেত্রে এই কথাটা শোনা যাবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বারবার কেন মা বাবার সেবা যত্নের কথা বলেছেন? আল্লাহ পাক বলছেন, আমি এই জন্য বলছি, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহাও
ওয়া ওয়াদাআতহু কুরহা। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক বলছেন, কেন বারবার মা বাবার সেবার কথা আমি কোরআনে বলেছি? এই জন্য বলেছি, হে পৃথিবীর সন্তানেরা, তোমার মা কত কষ্ট করে তোমাকে গর্ভধারণ করেছে, ঠিক কিনা জোরে বলুন। ভাইয়েরা আমার, আমাকে আপনাকে আমার মা গর্ভে নিয়ে ভালোভাবে ঘুমাইতেও পারে না বিছানায়। বিছানায় যখন আমার আপনার মা আমাকে আপনাকে গর্ভে ধারণ করে ঘুমাতে গিয়েছিল, সুন্দরভাবে ঘুমাইতেও পারে না। ডান কাত হলে পেটে মধ্যে ব্যথা পায়, বাম কাত হলেও পেটের মধ্যে ব্যথা পায়। ভালোভাবে খাবারও খেতে পারে না, বসতেও পারে না, ওয়াশরুমেও ভালোভাবে যেতে পারে না। আমাকে আপনাকে এমন কষ্ট করে গর্ভধারণ করি, পৃথিবীর আলো আমাদেরকে দেখিয়েছেন। খবরদার খবরদার, পৃথিবীর সন্তানেরা, তোমরা মা বাবার মনে কষ্ট দিও না। আল্লাহু আকবার। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? আঘাত দেওয়া যাবে? এমন কোন কথা কিংবা কাজ করা যাবে যেই কথা এবং কাজের দ্বারা মায়ের মনে বাবার মনে কষ্ট আসে? আজকে থেকে বলা যাবে? আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। ভাইরা আমার, মা বাবার যদি আপনি সেবা যত্ন করতে পারেন, মা বাবার যদি খেদমত করতে পারেন, মা বাবার থেকে যদি দোয়া নিতে পারেন, মা বাবার মনে যদি আপনি খুশি ফুটাইতে পারেন, তাহলে আপনি 1 টাকা ইনকাম করলেও কোটি টাকার বরকত দিবেন কে? এরকম একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাতে চাই, যদি আপনারা ধৈর্য ধরে শুনেন। শোনার জন্য রাজি আছেন? শেষ করে দেব অবশ্যই, একেবারে 12টার দিকে সময়। ইনশাআল্লাহ সংক্ষেপে আমি আলোচনা শেষ করব। ভাইয়েরা আমার, শুনেন কি বলতে চাই। আরব রাষ্ট্রে বহু বছর আগের ঘটনা ইতিহাসের মধ্যে পাওয়া যায়। আরব রাষ্ট্রে একজন সৎ ব্যবসায়ী ছিল। তার ব্যবসার মধ্যে আমানতদারিতা ছিল, বিশ্বস্ততা ছিল, তার ব্যবসা সৎ ছিল। ব্যবসা করতে করতে একদিন সে অবশ হয়ে যায়, ব্যবসা বাণিজ্য আর করতে পারে না। সে এখন বিছানার মধ্যে শুয়ে আছে, অবশ হয়ে গেছে, হাঁটা চলা কিছুই করতে পারে না। তার সন্তান ছিল 4 জন। আওয়াজ দিয়ে বলে কয়জন? ওই বাবা খেদমত করে শুধু তার ছোট ছেলেটা, বাকি 3 জন সন্তান খেদমত করে না। ছোট ছেলে ডাক দিয়ে বলেন তার 3 ভাইকে, হে আমার ভাইয়েরা, তোমরা যদি মা বাবার সেবা যত্ন নাও করো, আমি ছোট ছেলে হিসাবে মৃত্যু পর্যন্ত আমার বাবার সেবা করে যাব, আমার বাবার খেদমত করে যাব। খেদমতের বিনিময়ে তোমাদের থেকে কোনো পারিশ্রমিক নেব না। আর খেদমতের কারণে, সেবা যত্নের কারণে আমার বাবার যে সয় সম্পত্তি আছে সেখান থেকেও আমি নেব না। আমি আমার সব সম্পদ তোমাদেরকে লিখে দিলাম। 3 ভাইয়েরা খুশি হয়ে গেল। ছোট ভাই বাবার খেদমত করতে লাগলো। আমরা বাবার খেদমত করি না, এরপরেও আমরা জায়গা জমিনের ভাগ বেশি পেয়ে গেলাম, এটা আমাদের জন্য খুশির বিষয়। ছোট্ট ছেলে বাবাকে শোয়া থেকে উঠাইয়া দেয়, ভাত খাওয়াইয়া দেয়, গোসল করাইয়া দেয়, উজু করাইয়া দেয়, যাই নামাজের মুসাল্লা বিছাইয়া দেয় নামাজ পড়ার জন্য। বাবা গভীর রজনীতে চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের জন্য দোয়া করেন, ওগো আল্লাহ, আমার ছোট সন্তান কত কষ্ট করতেছে আমার জন্য। আমাকে ঘুম থেকে উঠায়া উজু বানাইয়া দেয়, গোসল করাইয়া দেয়, আমাকে কুলে নিয়ে ওয়াশরুমে নিয়ে যায়, বাথরুমে নিয়ে যায়। কত কষ্ট আমার এই ছোট্ট সন্তানটা করে। ওগো আল্লাহ তাআলা, আপনি আমার দোয়া কবুল করুন। আপনি আমার এই ছোট্ট সন্তানকে অল্প টাকা ইনকাম করলেও তার রুজির মধ্যে দ্বিগুণ দ্বিগুণ বরকত দিন। তার এমন রিজিকের ব্যবস্থা আপনি আমার ছোট্ট সন্তানের জন্য করবেন, যা রিজিক কোথায় থেকে আসতেছে সে নিজেও জানে না। আল্লাহু আকবার জোরে বলুন। ভাইয়েরা আমার, এবার মূল পয়েন্টে আসেন, মূল অংশের মধ্যে আসেন। কি বলতে চাই? ওই ছোট্ট ছেলে
বাবার সেবা করতে করতে একদিন বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মারা যায়। মারা যাওয়ার পর কিছুদিন অতিক্রম হয়ে গেল। এবার ছোট্ট সন্তান রাত্রে ঘুমালো, ঘুমের ঘরের মধ্যে স্বপ্নে দেখলো, ওগো আব্দুল কাদের, তোমার বাবার দোয়া কবুল হয়েছে, অমুক জায়গার মধ্যে যাও, সেখানে 100টি দেরহাম পাবে, 100টি মুদ্রা পাবে, মাটি খুঁড়লে খনন করলে সেখানে পাবে। ওই লোকটা স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন, 100টি মুদ্রা যে আমি পাবো, ওই 100টি মুদ্রার মধ্যে আমার জন্য বরকত আছে নাকি, ওই মুদ্রাগুলো হালাল নাকি? তখন বলা হলো ওই 100টি মুদ্রার মধ্যে বরকত নাই। সকালবেলা ঘুম থেকে উঠে বিবিকে ডাক দিয়া বলেন, ওগো বিবি রে, আমি স্বপ্নে দেখেছি অমুক জায়গার মধ্যে 100টি দেরহাম আছে, মুদ্রা আছে। বিবি বললেন, ওগো স্বামীরে, যাও যাও, ওই 100টি দেরহাম নিয়ে আসো, মুদ্রা নিয়ে আসো। মুদ্রাগুলো যদি নিয়ে আসো তাহলে আমরা সচ্ছল হয়ে যাব, আমরা প্রভাবশালী হয়ে যাব। আল্লাহর বান্দা ডাক দিয়ে বিবিকে বলেন, ওই 100টি দেরহাম হালাল নয়, সেখানে কোনো বরকত নাই। দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখলেন, এবার দেখলেন 10 দেরহাম স্বপ্নে, ওই 10 দেরহামের মধ্যেও বরকত নাই। বিবি কিন্তু বলে, নিয়ে আসো, আমরা 10 দেরহাম দিয়ে শিল্পপতি হয়ে যাব। কিন্তু লোকটা আনে না, সেখানে বরকত নাই, সেগুলো হালাল নয়। তৃতীয় দিন লোকটাকে আবার স্বপ্ন দেখানো হলো, ওগো আব্দুল কাদের, অমুক জায়গায় যাও, সেখানে মাটি খনন করলে 1টি দেরহাম পাবে। লোকটি স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন, সেই 1টি দেরহামের মধ্যে আমার জন্য বরকত আছে নাকি? তখন বলা হলো, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 1টি দেরহামের মধ্যে তোমার জন্য বরকত আছে। আল্লাহু আকবার, জোরে বলুন। এবার যুবক সকালবেলা ঘুম থেকে উঠে দৌড়ে দৌড়ে সেখানে চলে গেলেন, মাটি খনন করে দেখলেন সত্যি 1টি মুদ্রা পেয়ে গেল। ওই মুদ্রাটি হাতে নিলেন, বাজারের মধ্যে গেলেন। লোকটা মনে মনে ভাবতে লাগলো, বহুদিন ধরে মাংস খাই না, বহুদিন ধরে মাছ খাওয়া হচ্ছে না, বাজার থেকে একটা বড় মাছ কিনা হবে। লোকটি ওই মুদ্রা দিয়ে বাজারে গেল, বাজার থেকে বড় একটা মাছ ক্রয় করলো। মাছ বিবির কাছে নিয়ে গেল, বলা হলো, গো বিবি, বহুদিন ধরে মাছ খাই নাই, বহুদিন ধরে মাংস খাই নাই, নাও নাও, এই মাছগুলো সুন্দরভাবে তুমি রান্না করো, সুস্বাদু ভাবে রান্না করো, আজকে আমরা একসঙ্গে খাবো। এবার বিবি মাছগুলো কাটছেন, মাছ কাটার সঙ্গে সঙ্গে সেখানে দেখতে পেলেন দামি দামি 2টি মতি। আল্লাহু আকবার, জোরে বলুন। বরকত দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এবার আল্লাহর বান্দা মাছের ভিতরে 2টি মতি আসলো, দামি দামি। ওই 2টি মতি নিয়ে বাজারের মধ্যে গেলেন, কোটি কোটি টাকা দিয়ে এই 2টি মতি বিক্রি হয়েছে। ওই যে বাবা খেদমতের কারণে যাই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে দোয়া করেছিলেন, সন্তানের জন্য অল্প টাকা ইনকাম করলেও বরকত দিবেন, কবুল হয়েছে কিনা? কবুল হয়েছে কিনা? এবার আল্লাহর বান্দা বাজারে গিয়ে ওই 2টি মতি বিক্রি করলেন কোটি কোটি টাকা। এখন তার যে 3 ভাই বাবার খেদমত করে নাই, মায়ের খেদমত করে নাই, তাদের জায়গা জমিন সয় সম্পত্তি টাকা সত্ত্বেও তাদের 3 ভাইয়ের চাইতে ছোট ভাইটা ধনী হয়ে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হলো, খিদমাতুল ওয়ালিদাইনি ফিহা বারাকাতুন, মা বাবার সেবা যত্নের মধ্যে রয়েছে বরকত। মান খাদামা ওয়ালিদাইহি জাআলাল্লাহু লাহু ফি হায়াতিহি বারাকাতান, যে সন্তানেরা মা বাবার সেবা যত্ন করে, খেদমত করে, তাদের জীবনের মধ্যে আল্লাহ তাআলা বহু গুণে বরকত দান করে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সুতরাং সন্তানদের কর্তব্য হলো মা বাবার সেবা যত্ন চালিয়ে যাওয়া, মা বাবার খেদমত চালিয়ে যাওয়া। মা বাবার মনে আঘাত দেওয়া যাবে না, মা বাবার মনে অসন্তুষ্ট রাখা যাবে না। রাজি আছেন নাকি নাই? সবাই রাজি আছেন? এমন সন্তান আছে আমাদের সমাজে যে হুজুর, আমি আমার মা বাবার কথা শুনি না,
আমি আমার মা বাবাকে ভাত দেই না, খোঁজখবর নেই না। কেন? আমার মা বাবা আমার প্রতি জুলুম করেছে। বড় ভাইকে সম্পত্তি দিয়েছেন বেশি, আমাকে দিয়েছে কম। এরকম ডাকাত আছে না নাই? মা বাবা আমাকে কম আদর করে, আরেক ভাইকে বেশি আদর করে। এই জন্য আমি আমার মা বাবার সাথে কথা বলি না, মা বাবারকে আমি ভাত দেই না, খোঁজখবর নেই না, ঔষধ দেই না। এরকম সন্তান আছে না নাই? হে পৃথিবীর সন্তানেরা, শুনে রাখো, মা বাবা সন্তানের প্রতি যত জুলুম অবিচার করুক না কেন, সন্তানকে যত কষ্ট মা বাবার পক্ষ থেকে দেওয়া হোক না কেন, আপনি সন্তান হিসাবে মা বাবার মনে আঘাত কিংবা কষ্ট দেওয়া যাবে? ভাইরা আমার, শুনেন, একটি হাদিস আপনাদেরকে শোনাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, পৃথিবীর কোন মুসলিমের পিতা মাতা যদি জীবিত থাকে আর সন্তানরা যদি জীবিত মা বাবার সেবা যত্ন করে, তাহলে ওই সন্তানদের জন্য জান্নাতের দুটি দরজা খোলা থাকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর যদি মা বাবার থেকে একজন বেঁচে থাকে, সন্তান যদি ওই একজনের সেবা করে, খেদমত করে, তার জন্য দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের একটি দরজা খোলা থাকে। আল্লাহু আকবার। আর সন্তান যদি মা বাবার মনে আঘাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিনও সেই সন্তানদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। ভাইরা আমার, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এমন কিছু বিষয় আছে যেই বিষয়ের মাধ্যমে আপনি আল্লাহর নিকটবর্তী বান্দা হতে পারবেন। যেমন সিজদা দিলে, নামাজ পড়লে, রোজা রাখলে, এগুলোর মাধ্যমে আপনি আল্লাহর নিকটবর্তী বান্দা হতে পারবেন। এর মধ্যে আরেকটি হচ্ছে, আপনি যদি আল্লাহর নিকটবর্তী বান্দা হতে চান, তাহলে মা বাবার সেবা যত্নের মাধ্যমেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুনেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দরবারে একজন যুবক আসলো। আসার পরে বললেন, হুজুর, আমি আজকে একজন মেয়ের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে গেলাম। কিসের প্রস্তাব? বিবাহের প্রস্তাব নিয়ে গেলাম, কিন্তু ওই মেয়ে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, আমার সাথে বিবাহ বন্ধনে বসার জন্য রাজি নয়। পরক্ষণে আরেকজন যুবক ওই মেয়ের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যায়, কিন্তু ওই মেয়েটা ওই যুবকের সঙ্গে বিবাহের প্রস্তাবে রাজি হয়ে যায়। প্রথম যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর, আমার বিবাহের প্রস্তাব কেন গ্রহণ করলো না? আমার রাগ মাথায় উঠে গেল, পায়ের রক্ত মাথায় উঠে গেল। হঠাৎ করে আমি ওই মেয়েকে হত্যা করে ফেললাম, মেরে ফেললাম, দুনিয়া থেকে তাকে বিদায় করে দিলাম। হুজুর, এখন আমার মাপ পাওয়ার কোনো মাধ্যম আছে নাকি? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, ওগো আল্লাহর বান্দা, তোমার কি মা বাবা জীবিত আছে নাকি? লোকটি বললেন, হ্যাঁ, মা বাবা জীবিত আছে। তাহলে আর দেরি করো না, তুমি আগে উজু করে জায়নামাজের মধ্যে বসে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করো, কান্নাকাটি করো, এবং সঙ্গে সঙ্গে তুমি তোমার মায়ের কাছে গিয়ে সেবা যত্ন করো, মায়ের খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই অপরাধটা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে মায়ের সেবা করার কথা বললেন। মায়ের যদি সেবা করতে পারো, বাবার যদি খেদমত করতে পারো, তুমি যত বড় ইফাফি অপরাধী হও না কেন, তাওবা করে যদি মা বাবার সেবা যত্নের মধ্যে তুমি লুটিয়ে পড়তে পারো, তুমি আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে যেতে পারবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট কাদের হচ্ছে দেখি একটু হাত তুলেন। বিরিয়ানি আছে নাকি? আচ্ছা, আছে সবার জন্য? সবার জন্য বিরিয়ানি আছে, টেনশন নাই, শেষ পর্যন্ত থাকেন, মুনাজাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। 12টা পার হয়ে গেছে। তো শুনেন, মা বাবার
সম্মানিত এলাকাবাসী, বলছিলাম মা বাবার সেবা যত্ন চালিয়ে যেতে হবে, মা বাবার জন্য বেশি বেশি দোয়া করতে হবে। পারা যাবে মুসলমান? নূহ আলাইহিস সালাম মা বাবার জন্য কিভাবে দোয়া করেছেন সূরা নূহ এর শেষ আয়াতে আছে। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি গফিরলি ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ওগো আল্লাহ তাআলা, আপনি আমাকে ক্ষমা করুন, আমার মা বাবাকে ক্ষমা করে দিন, আর যারা ঈমান এনেছে ঈমানদার পুরুষ আর ঈমানদার নারীদেরকে ক্ষমা করে দিন, আর জালেমদেরকে আপনি ধ্বংস করে দিন। বলেন নাউজুবিল্লাহ। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে নূহ আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন সমস্ত মুমিন পুরুষ এবং মুমিন নারীদের জন্য ক্ষমার দোয়া করেছিলেন। কার দরবারে? আল্লাহর দরবারে। তাফসীরের কিতাবে এসেছে কিয়ামত পর্যন্ত যত মুমিন পুরুষ আসবে, মুমিন নারী আসবে, সমস্ত মুমিন পুরুষ এবং মুমিন নারী এই ক্ষমার দোয়ার মধ্যে শামিল। সুবহানাল্লাহ জোরে বলুন। আর কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে সমস্ত জালেমদের জন্য বদদুয়া নূহ আলাইহিস সালামের। ঠিক কিনা জোরে বলুন। এই জন্য আমরা এই পৃথিবীতে যুগে যুগে দেখেছি যারা এই পৃথিবীতে জালেম ছিল, ফেরাউন, হামান, কারুন থেকে শুরু করে যত বড় বড় জালেম, তারা হয়তো শারীরিকভাবে ধ্বংস হয়েছে, হয়তো তারা মানসিকভাবে ধ্বংস হয়েছে, হয়তো তারা আর্থিকভাবে ধ্বংস হয়েছে। এমনকি জালেমরা জুলুমের কারণে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা জুড়ে বলুন। এক সময় যারা মাইকের সামনে গলা ফুলিয়ে বলতো তোমাদের হাত ভেঙে দেব, আজকে তারা বাংলাদেশে আসে না পালিয়ে গেছে। মাহফিল বন্ধ করে দেব, 144 ধারা মাহফিলের জন্য জারি হয়ে গেল, অমুককে আসতে দেওয়া হবে না। যারা বলতো আজকে তারা দেশে আসে না পালিয়ে গেছে। আমার ভাইয়েরা, সুতরাং বোঝা যায় জালেমরা যুগে যুগে ধ্বংস হয়েছে এবং সামনেও যদি জুলুম করা হয় এভাবে করে তাদেরও অধপতন হবে। ঠিক কিনা জোরে বলো মুসলমান। আগামীতে বাংলাদেশের সংসদে যারা আসবেন, যেই আসুক না কেন, সংসদে যারা আসবে তাদেরকে মেসেজ দিতে চায়, তারাও যদি বিগত ফ্যাসিস্টদের মতো, স্বৈরাচারের মতো আচরণ করতে শুরু করে, বিগত স্বৈরাচারের মতো কাজকর্ম করতে শুরু করে, তাহলে যেই স্বৈরাচারকে আমার যুবক আর তরুণ ছাত্ররা আন্দোলন করে বিদায় করেছেন তাদের চেয়েও আরো ভয়াবহ হবে। ঠিক কিনা জুড়ে বলো মুসলমান। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে কবুল করুন ইসলামের জন্য। জুড়ে বলি আমিন। সামনে নির্বাচন কোন মাসে? কয় তারিখ? 12 তারিখ। কয় তারিখ? আমাদের ডক্টর ইউনূস সে ঘোষণা করেছেন 12 তারিখ গণভোটের ব্যবস্থা আছে না নাই? কিন্তু এক শ্রেণীর মানুষ গণভোটের বিপক্ষে আছে না নাই? গণভোটের বিপক্ষে এই জন্য, যদি এটা কার্যকর হয়ে যায় তাহলে তাদের অবস্থা 12টা বাজবে। ঠিক কিনা জুড়ে বলুন মুসলমান। আমরা গণভোটের পক্ষে হা না না, আওয়াজ দিয়ে বলেন হা না কি না। রাজি আছো মুসলমান?
ইসলামিক দল আগামীতে ক্ষমতায় আসুক, আমরা চাই কি চাই না? আল্লাহর কসম করে বলতে চাই, যদি ইসলামিক দল ক্ষমতায় আপনারা না আনেন, বিগত স্বৈরাচারের আমলে যত কিছু হয়েছে তার চেয়ে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলুন। এই জন্য সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, দেশের জমিনে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, আপনার কৃষক থেকে শুরু করে প্রত্যেক শ্রেণীর মানুষের পূর্ণ অধিকার যদি কোরআন হাদিস ভিত্তিক আদায় করতে চান, তাহলে ইসলামিক দলকে ক্ষমতায় আনা লাগবে। ঠিক কিনা জোরে বলো মুসলমান। আমার ভাইয়েরা, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আমাদেরকে শপথ নিতে হবে, আমাদেরকে ওয়াদা নিতে হবে, আগামীতে আমরা ইসলামিক দল ছাড়া আর কাউকে ভোট দেব না। রাজি আছেন মুসলমান? যদি কোরআনের আইন সংসদে জারি হয়ে যায়, যদি আল্লাহর আইন সংসদে জারি হয়ে যায়, আল্লাহর কোরআন দিয়ে যদি সংসদ পরিচালিত হয়, রাষ্ট্র পরিচালিত হয়, রাষ্ট্রের মধ্যে চোর থাকবে না, ডাকাত থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দিন দুপুরে আমার কলেজের ভাইদেরকে গুলি করে হত্যা হওয়া লাগবে না। ঠিক কিনা জোরে বলুন। আমার ভাইয়েরা, অসংখ্য কলেজের তরুণ মেধাবী ছাত্রদেরকে গুলি করে ফ্যাসিস্টদের আমলে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলুন। আবরার ফাহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেওয়ার কারণে ওই ফ্যাসিস্টরা আমার আবরার ফাহাদকে মারতে মারতে পানি করেছিল। তাকে সময় দেওয়া হয় নাই, আবরার ফাহাদকে মারতে মারতে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। ঠিক কিনা জোরে বলুন। এখনো পর্যন্ত কি বিচার ব্যবস্থা বাংলার জমিনে হয়েছে? ভাইয়েরা আমার, আমার দেশের গর্ব মেজর সিনহা, সেনাবাহিনীর মেজর সিনহা, সে মাদকের বিরুদ্ধে রিপোর্ট ফাঁস করে দেওয়ার কারণে মেজর সিনহাকে গুলি করে মারতে মারতে তাকে হত্যা করা হয়েছে। আজ ৬-৭টি বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কি বাংলার জমিনে বিচার হয়েছে? ছোট্ট মেয়ে আসিয়া দর্শন করে তাকে মারা হয়েছে, এখনো পর্যন্ত বাংলার জমিনে বিচার হয় নাই। তনু নামক একজন মেয়েকে গণদর্শন করে ঝোপঝাড়ের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। কত আন্দোলন হয়েছে, সংগ্রাম বাংলার রাজপথে হয়েছে, কিন্তু এখন চুপচাপ, কোনো বিচার হয় নাই। ঠিক কিনা জোরে বলুন। আমার যুবক আর তরুণ ভাইদেরকে আমি জাগ্রত করতে চাই। আমার ভাই উসমান হাদিকে হত্যা করা হয়েছে, কয়েকদিন আন্দোলন সংগ্রাম ছিল, কিন্তু আজ মাস পেরিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত বিচারের কোনো নাম গন্ধও নাই। ঠিক কিনা জোরে বলুন। ভাইয়েরা আমার, উসমান হাদি থেকে শুরু করে জালেমরা, স্বৈরাচারের দলরা যেই সকল ভাইদেরকে বোনদেরকে হত্যা করেছে, তাদের বিচার হোক সংসদে। আমরা চাই কি চাই না? সংসদে বিচার হোক চাই কি চাই না? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। সংসদে আপনারা বিচার চান, যদি বিচার কার্যকর করতে চান তাহলে ইসলামিক দলের দ্বারা সম্ভব, অন্য দলের দ্বারা বিচার সম্ভব নয়। ঠিক কিনা জোরে বলুন। কারণ দাড়িপাল্লা ইসলামিক দল টাকায় বিক্রি হয় না, কিন্তু অন্যান্য দলরা টাকায় বিক্রি হয়ে যায়। সম্পদের লোভে ঈমান আমল তার দলকে পর্যন্ত বিক্রি করে দেয়। এরকম নেতা আছে না নাই? অনেক আলেমদের মধ্যেও এরকম নেতা আমরা এখন দেখতে পাচ্ছি, নাম বলা যাবে না। সামান্য একটা আসনের লোভে কত কিছু, একজন অযোগ্য নালায়েককে মঞ্চের মধ্যে একজন আলেম কিভাবে যে সঙ্গীতের মাধ্যমে সুনাম গাইতেছে, তার মুখে নাই দাড়ি। ঠিক কিনা? আবার অনেকেই বলে আমরা জামাতের ইসলাম মানি না, আমরা মানি মদিনার ইসলাম। আরে বেটা, জাতির সামনে বাটপাড়ি করো, মদিনার ইসলামে তো দাড়ি ছাঁচার কথা নাই। ঠিক কিনা বলুন। তুমি যে একেবারে
ক্লিন সেট করে মদিনার কথা কও, এই ক্লিন সেট করে তুমি যে মদিনার ইসলাম মানার কথা বলো, এটা তোমার মতো বাটপারের মুখে শোভা পায় না। মদিনার ইসলাম মানে জামাতের ইসলাম মানে না। তো মদিনার ইসলাম আর জামাতের ইসলাম কি আলাদা আছে নাকি? মদিনার ইসলাম যদি বাংলাদেশে চলে, তার তো আপনার শরীরের লুঙ্গি পর্যন্ত থাকবে না, ঠিক কিনা জোরে বলুন। সুতরাং এগুলো এখন জনগণ সব বুঝে। কিসের জন্য এই জাতীয় উল্টা পাল্টা কথাবার্তা বলতেছ? জনগণ এখন আগের মতো না, এখন অনেক চালাক, ঠিক কিনা জোরে বলুন। সম্মানিত ভাইয়েরা, আমরা যদি হাদির বিচার সম্পন্ন করতে চাই, বিগত আবরার ফাহাদের বিচার যদি আমরা পেতে চাই, ফারবেস নামক এক ভাইকে প্রাইম ইউনিভার্সিটিতে মারতে মারতে হত্যা করা হয়েছে, এই বিচার যদি আমরা পেতে চাই, এভাবে করে আরেকজন ভাইকে ভার্সিটিতে হত্যা করা হয়েছে, সবার বিচার যদি আমরা পেতে চাই, ইসলামিক দলকে এখনো সময় আছে, আগামীতে সংসদে আনা লাগবে। রাজি আছেন কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখান। সবাই বলেন আমার সাথে সাথে, হে আল্লাহ, আগামীর সংসদে যেই দল ক্ষমতায় গেলে কোরআন দিয়ে সংসদ চালাবে, রাষ্ট্র চালাবে, শান্তির সমাজ, শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে, আমরা সেই দলের সঙ্গে আগেও ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো, মৃত্যু পর্যন্ত থাকবো। জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। হাত নামান। এখন কিন্তু আপনারা বিপদে আছেন, ওয়াদা করে ফেলেছেন, বাঁচার কোনো সুযোগ আছে নাকি? সাতকানিয়া লোহাগাড়ার মাটি জামাত ইসলামের গাটি, এই জন্য আমি এই কথাগুলো বলার সাহস পেয়েছি, ঠিক কিনা জোরে বলুন। এক জায়গায় গিয়েছে, বিএনপির নেতা বাধা দিয়েছে যে এই কথাগুলো বলা যাবে না, কবরের ওয়াজ করেন। এই জন্য আমি এখানে এসেই জিজ্ঞাসা করছি কোনো বাধা আছে কিনা। তো বলা হয়েছে যে এখানে জামাত ইসলামের ঘাঁটি এটা, ঠিক কিনা জোরে বলুন। আলহামদুলিল্লাহ, শরীফ পাড়ার মানুষ অনেক ভদ্র, কত সুন্দরভাবে বসে গেছে। শরীফ শব্দের অর্থ হচ্ছে ভদ্র, নামের সাথে কাজের মিল আছে, আলহামদুলিল্লাহ জোরে বলি। ভাইয়েরা আমার, আমি আলোচনা দীর্ঘায়িত করছি না, প্রায় 12টা 20 হয়ে গেছে, শেষ করে দেব। আচ্ছা, আর কিছুক্ষণ কি আপনারা শুনতে চান? কারা কারা শুনতে চান না? শুনতে চাই না, তাহলে শেষ করে দিই, কি বলেন? ভাইয়েরা আমার, যেই বিষয়ে বলছিলাম, মা বাবার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই সকল সম্পদ দিয়েছেন, যেই সকল নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামত সমূহের মধ্যে আমাদের জন্য উত্তম নিয়ামত হলো আমাদের মা বাবা, ঠিক কিনা? মা বাবা নিজে খায় না, সন্তানকে খাওয়ায়, নিজে ভালো কাপড় পরিধান করে না, সন্তানকে পরিধান করায়। মা বাবা সন্তানের জন্ম থেকে শুরু করে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত সব জায়গায় মা বাবার ভূমিকা সন্তানের জন্য কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? সন্তান স্কুলে ভর্তি হতে গেলে, মাদ্রাসায়, কলেজে, ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে মা বাবার জন্ম নিবন্ধন, আইডি কার্ড লাগে কি লাগে না? মা বাবার জন্ম নিবন্ধন ছাড়া, আইডি কার্ড ছাড়া ভর্তি হওয়া যায় না। আপনি বিদেশে যেতে চান, পাসপোর্ট করতে চান, মা বাবার আইডি কার্ডের ফটোকপি লাগবে, লাগবে কি লাগবে না বলুন? ভাইরা আমার, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, অত্যন্ত কষ্টের সাথে বলতে হয়, মা বাবা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে, কত কষ্ট করে সন্তানকে প্রতিষ্ঠিত করে, আর সেই সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পর, সেই সন্তান বড় লোক হওয়ার পর, টাকাওয়ালা পয়সাওয়ালা হওয়ার পর, সেই সন্তান কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করে আসেন নাই। এমন কিছু কুলাঙ্গার সন্তান
আমার সমাজে আমার দেশে আছে যেই সন্তানেরা মা বাবার সাথে বেয়াদবি করে, এমনকি মা বাবার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না, এমন সন্তান বোধহয় আমাদের সমাজে নাই। আছে আছে ভাইরা আমার, কপাল পোড়া, হাই হাই আফসোস, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আমার ভাইয়েরা শুনেন গভীর মনোযোগ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআনুল কারীমের ভিতরে মা বাবার সাথে উত্তম আচরণের কথা বলেছেন বারবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, হে পৃথিবীর সন্তানেরা, তোমরা মা বাবার কৃতজ্ঞতা আদায় করো। কেন তোমরা মা বাবার কৃতজ্ঞতা আদায় করবে? সূরা লুকমানের 14 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি গোটা মানব জাতিকে মা বাবার সেবা যত্নের কথা, মা বাবার সাথে উত্তম আচরণের নির্দেশ দিয়েছি। কেন দিয়েছি? হে সন্তানেরা শুনে রাখো, কারণ তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, তোমার মা তোমাকে 2 বছর দুধ পান করিয়েছে, ঠিক কিনা জোরে বলুন। 2 বছর দুধ পান করিয়েছে, কত কষ্ট করে লালন পালন করেছে। শীতের রজনীতে গভীর রাতে প্রচন্ড শীত পড়তেছে, আমি ছোট্ট অবস্থায় আমার মা আমাকে বুকে ধারণ করে নিয়েছে। আমি গভীর শীতের মধ্যে বিছানার মধ্যে প্রস্রাব করে দিয়েছি, বিছানার মধ্যে পায়খানা করে দিয়েছি, কিন্তু মা বাবা এক মুহূর্তের জন্য বিরক্তি হয়েছেন নাকি? আওয়াজ দিয়ে বলেন, হয়েছেন নাকি? মা সুন্দরভাবে আমাকে গভীর রজনীতে আমার প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করে দিয়ে, আবার সুন্দরভাবে আরেকটি কাপড় পরিধান করে দিয়ে আমাকে বুকে টেনে দুধ পান করা শুরু করলেন। সুবহানাল্লাহ, জুড়ে বলুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর সন্তানেরা, তোমরা মায়ের সাথে নাফরমানি করো না, বাবার সাথে নাফরমানি করো না। বাবার থেকে দোয়া নাও, মায়ের থেকে দোয়া নাও। অবশ্যই অবশ্যই তোমাদেরকে একদিন আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, ঠিক কিনা জুড়ে বলুন। ভাইরা আমার, এই পৃথিবীতে আমরা কি চিরদিন থাকতে পারবো? আল্লাহর কাছে আমাদেরকে চলে যেতে হবে কি হবে না? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা। এই দুনিয়া চিরজীবন, পড়েন, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা। সবে রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবে রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না।